এক কোরআনের পাখিকে আবদ্ধ করা হয়েছে, হাজারো কোরআনের পাখি সৃষ্টি হয়ে গেছে, ঠিক কি না বলো? মুসলিম টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال سبحانه وتعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد مصطفى تمه حبیب پاک داور ہو صفیہ سیاہ مشکل خشائے روج محشر ہو بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আর যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াতের তরজমাও যদি আমি করি এইটুকুন সময় হবে না। সুতরাং ভূমিকার যে কথা বলতে চাই, এই মাহফিল হলো কোরআনে কারীমের মাহফিল, ঠিক না বলুন? কোরআনে কারীমের মাহফিল থেকে কোরআনের আলো বিচ্ছুরিত হবে, এটাই তো স্বাভাবিক। কোরআনের আলোকে পেঁচা নামক, পেঁচা চিনেন আপনারা? পেঁচা, চামচিকা চিনেন? পেঁচারা কিন্তু আলো সহ্য করতে পারে না, সূর্যের আলো তারা সহ্য করতে পারে। সুতরাং কোরআনে কারীমের আলোকে স্তব্ধ করে দেওয়ার জন্য গোটা বাংলাদেশে নতুন করে কিছু পেঁচার সৃষ্টি হয়েছে। আমরা চুপাইর থেকে, গাজীপুরবাসীর পক্ষ থেকে তোমাদের জানাতে চাই, বাংলাদেশ হলো শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির পুণ্যভূমি, ঠিক না বলুন? শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ, শাহপরানের পুণ্যভূমি বাংলাদেশ, 360 আউলিয়ার পুণ্যভূমি বাংলাদেশ, মসজিদের নগরী আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ। এদেশের মধ্যে কোরআনের আলো স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা আকাশের নিচে জমিনের উপরে কারো থাকবে না, কারো হতে দেওয়া যাবে না, ঠিক না বলুন? সম্মানিত ভাইয়েরা, আজকে মানুষরূপী কিছু হায়নারা মুসলমানদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য উঠে পড়ে লেগেছে। বলা শুরু হয়েছে, যদি সুযোগ পাই আমরা মুসলমান, আমরা জাতিতে কি মুসলমান, আমাদের রাষ্ট্রধর্ম কি? আরো জোরে বলুন। আল্লাহ পাক বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, আর আমাদের রাষ্ট্রধর্ম হলো। এখন কোনো ইমাম বা কোনো নেতা
অথবা কোনো বক্তা যদি এসে বলে যদি কখনো সুযোগ পাই তাহলে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে মুছে ফেলবো, এটা কি আপনারা মেনে নেবেন? যদি কোনো চামচিকে এরকম বলে, কোরআনের কোনো দুশ্মন যদি এরকম কথা বলে, বাংলার জমিনে থাকার অধিকার থাকবে না হারাবে? কথা বুঝাতে পারি নাই? যারা বলবে সুযোগ পেলেই রাষ্ট্রধর্ম সংবিধান থেকে ইসলামকে মুছে ফেলা হবে, এরা কি মুসলমান? মুসলমান? এদেরকে মুসলমান বলা যাবে? নামে মুসলমান হলেও তোমার আমল নামায়, তোমার কথাবার্তায় মুসলমান নাম তোমার কেটে ফেলা হয়েছে। আল্লাহর কাগজ থেকে, আল্লাহর নামের লিস্ট থেকে ওদের নাম মুসলমান থেকে খারিজ করে দেওয়া হয়েছে। ঠিকই না বলুন? এটা তোমার বাপের কথা নয়, আমার আল্লাহর কথা। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা, এই মসজিদের নগরী ঢাকা, শুধু ঢাকা হলে চলবে না, গোটা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন, ঘোষণা করেছেন, গোটা বাংলাদেশে 560টা মডেল মসজিদ হবে। এই মসজিদ হবে রাষ্ট্রীয় টাকায়। আমার দেশে কিছু নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমানদের উত্তরসূরি তারা বলা শুরু করেছে রাষ্ট্রীয় টাকায় বাংলার জমিনে মসজিদ হতে দেওয়া হবে না। এটার পক্ষে কি আপনারা রায় দিবেন? না প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাবেন? মসজিদ হবে, এটাই তো স্বাভাবিক। এরপরে এক শ্রেণীর নাস্তিকরা বলা শুরু করেছে, দেখুন সরকারি টাকায় মসজিদ করা যাবে না, এটা কত বড় খারাপ কথা। আবার বলছে বাচ্চাদেরকে বেশি বেশি ইসলাম শিক্ষা দিলে ওরা বড় হয়ে জঙ্গি হয়ে যাবে। এরকম কথা কোনো মুসলমান বলতে পারে? চোপারের মুসলমানদের আওয়াজ আরও বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে। আল্লাহর আদালতে এখানে সাক্ষী, আল্লাহর ক্যামেরা আপনাদের আওয়াজকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হবে। সুতরাং কোন নাস্তিক যদি বলে যে বাচ্চাদেরকে বেশি ইসলাম শিক্ষা দেওয়া যাবে না, ওরা বড় হয়ে জঙ্গি হয়ে যাবে, এই বক্তব্যের সাথে আমরা মুসলমানরা কি একমত পোষণ করতে পারি? কারা কারা পারি না হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, হাত নামান আমার ভাইয়েরা। সুতরাং এরকম কাজ যারা করে, আবার বলা হচ্ছে, কি বলছে শুনুন, যে শুধু আরাকান থেকে নয়, যখন আরাকানে মুসলমানদেরকে আগুনে পোড়া হচ্ছিল, যখন আরাকানে মুসলমানদেরকে আগুনে পুড়ে সরকার করে দেওয়া হচ্ছিল, ঠিক তখন আমার দেশের মুসলমান নামদারি কিছু নাস্তিক তারা বলা শুরু করেছিল যে শুধু আরাকান থেকে নয়, অথবা শুধু বার্মা থেকে নয়, গোটা পূর্ব দক্ষিণ এশিয়া থেকে মুসলমান নিধন করতে পারলেই এই বোমাদের শান্তি প্রতিষ্ঠা হবে। বলি না আউযুবিল্লাহ। এদেরকে বাংলার জমিন থেকে পিটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া উচিত। ঠিক না বলুন? মুসলমানদের দুঃখে দুঃখী হওয়ার জন্য বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এরপরে দেখুন কত কপাল পুরা, কত বড় কপাল পুরা হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মিথ্যা অপবাদ দিতে পারে? রাসূলুল্লাহর উপরে মিথ্যা অপবাদ কোনো মুসলমান দিতে পারে? কথা বলবেন, দিতে পারে? যদি কোনো মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মিথ্যা অপবাদ দেয়, সে কি মুসলমান থাকবে? মুসলমানিত্ব হারাবে, তার ব্যক্তিত্ব, ইমেজ বলতে যা বোঝায় সব হারিয়ে ভুলণ্ঠিত করবে। অথচ রাসূলের উপরে আঘাত যখন আসলো, আমাদের দেশে, আমার দেশের মুসলমানরা যখন জাগ্রত হয়ে গেল, তখন ভোলার মুসলমানদেরকে গুলি করে শহীদ করা হয়েছে। ঠিক না বলুন? আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই যারা এই কাজটা করেছে। আত্মসমালোচনা করুন। নবীর প্রেমে বেকুল হয়ে যারা ঝাঁপিয়ে পড়েছিল, তাদের উপরে পাখির মতো গুলি করে হত্যা করা কোনো মুসলমানদের কাজ এটা হতে পারে না। ঠিক না? সম্মানিত ভাইয়েরা, সূরা তাহা এটি হলো কোরআনে কারীমের সিরিয়ালের দিক থেকে 20তম সূরা। কততম সূরা? আমি খুশি হই যে চুপায়ের মাঠের মানুষগুলো তাফসির এবং ওয়াজকে তারা পার্থক্য করতে জানে। আপনারা তাফসির বুঝেন? বলি আলহামদুলিল্লাহ। আপনারা তাফসির বুঝেন, গল্পগুজব শুনতে আপনারা রাজি না, আমি জানি। গল্পগুজব শোনার সময় শেষ হয়ে গেছে, এখন সরাসরি কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই সূরাটা হলো কোরআনে কারীমের 20তম সূরা। আয়াত সংখ্যা হলো 135, রুকু হলো 8টি। ভাইরা আমার, নাজিলের সময়কাল সংক্ষিপ্ত করে বলে ফেলি আমি। এটা
নাজিল হয়েছে, সূরা মারিয়াম যে সময় নাজিল হয়েছে তার কাছাকাছি সময় সূরা তহা নাজিল হয়েছে। তবে এটা স্বতঃসিদ্ধ যে এই সূরা নাজিল হয়েছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুলের পূর্বে যে নাজিল হয়েছে এতে কোনো সন্দেহ নাই। এই সূরাটা নাজিল হওয়ার আগে প্রেক্ষাপটটা একটু ছোট্ট করে বলে নিই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি ইসলামের এক চরম দুশমন ছিলেন ইসলাম কবুল করার আগে, ঠিক না বলুন? তার মতো একটি বীরত্বপূর্ণ মানুষ, চরম দুশমন, যিনি কিনা রাসূলকে হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা হয়েছিলেন 100 লাল উট পাওয়ার লোভে, ঠিক না বলুন? পথিমধ্যে একজনের সঙ্গে সাক্ষাৎ হলো, বলল উমর এত বেকুল হয়ে যাচ্ছ কোথায়? বলো আমাকে বাধা দিও না, আমি যাচ্ছি যার শির দ্বিখণ্ডিত করতে পারলেই 100 লাল উট পুরস্কার মিলবে, সেই মহানবী মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি। বলি নাউযুবিল্লাহ। তিনি বললেন ভাই উমর তুমি মুহাম্মদকে হত্যা করতে যাবে, তোমার ঘর তো আগে তুমি সামলাবে। আমার ঘরে কি হলো? আপনার ঘরেই তো ইসলাম কবুলের হিরিক পড়ে গেছে। কেমন? ভাই উমর তাড়াতাড়ি করে আপনার ঘর সামলান। উমর বলল ভাই আমার ঘরে কি আগুন লেগেছে? বলল আপনার ঘরে আপনার বোন এবং ভগ্নিপতি ইসলাম কবুল করে ফেলেছে। কথাই নাকি? হযরত উমর চলে গেলেন বাড়িতে, বোনের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন, শুনলেন, গুনগুন করে আওয়াজ তিনি শুনতে পেলেন। হযরত উমর দরজার মধ্যে করাঘাত করলেন। ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো, কে? বলল আমি উমর, তোমার ভাই এসেছি। হযরতে ফাতেমা তিনি বললেন ভাই ঘরে প্রবেশ করা যাবে না, দরজা খুলো, ঘরে প্রবেশ করাই লাগবে। দরজা খোলা হলো। হযরত উমর বললেন ফাতেমা রে তুমি নাকি ইসলাম কবুল করে ফেলেছ? কহা ভাই যার কদম চুম্বন করলে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম হারাম হয়ে যায়, যার কদম চুম্বন করলে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই বিশ্ব নবীর কদম চুম্বন পরে কালেমা পরে মুসলমান হয়ে গেছি। বলতে দেরি হলো, পাঠানের মতো দেহ হযরত উমর শক্তিশালী নওজোয়ান যুবক আঘাত শুরু করে দিল, তার ভগ্নিপতির উপরে আঘাত শুরু করে দিলেন। একটু পরে বোনটা ফিরাতে আসলো, বোনকেও রক্তাক্ত করলেন। বোনের রক্ত চেহারা দেখে আহত হয়ে বললেন বোন রে এমন কি মধুর কালেমাটা পড়লে ইসলামটা ছেড়ে দে। বোন ফাতেমা বললেন ভাই আপনার গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে মারো, মারতে মারতে আমাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দাও। তারপরেও যার কদম চুম্বন করলে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়, যেই কালেমা পড়ার মাধ্যমে আল্লাহর জাহান্নামকে হারাম করে দেওয়া হয়েছে, এই কালেমা কশিন কালেও মুহূর্তের জন্য ভুলতে পারবো না। ওমর চিন্তা করলেন কি আশ্চর্য কথা, এমন কি মধুর কালেমা তিনি পড়ল। ফাতেমা আমাকে শোনাবে, আমাকে দেখাবে কি পড়লে। হযরতে ফাতেমা তিনি বললেন ভাই আপনি তো নাপাক মানুষটা এ কোরআন তেলাওয়াত করতে পারে না, সুতরাং কি করা প্রয়োজন? ভাই আপনি গোসল করুন, অজু করুন, গোসল করার পরে আপনাকে আমরা শোনাবো কোন সেই কালাম, আল্লাহর কি মধুর বাণী কোনটা। তিনি গোসল করলেন। ইতিমধ্যে খাব্বাব বিন আত রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে বললেন, তিনি গোপন ছিলেন, তিনি এসে বললেন ভাই ওমর আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লায় পৌঁছে গেছে। গতকাল মাত্র তিনি দোয়া করলেন আল্লাহ হযরত উমর অথবা আবু জাহেলকে, এই দুজনের কোনো একজনকে অথবা দুজনকে ইসলামের জন্য কবুল করে নাও। উমর মনে হয় আল্লাহর নবীর দোয়া তোমার জন্য আল্লাহ তাআলা মঞ্জুর করে নিয়েছে। হযরত খাব্বাব বিন আল-আরদ বললেন, উমর প্রশ্ন করলেন কি তিলাওয়াত করতেছিলে, গুনগুন করে কি তিলাওয়াত করতেছিলে? খাব্বাব রাদিয়াল্লাহু বললেন এই কোরআনে কারীমের আয়াত সূরা তাহা তিনি তিলাওয়াত করছিলেন। আমার ভাইয়েরা, সুতরাং এই সূরা নাজিল হয়েছে ইসলামের
মুজাহিদ, বড় মুজাহিদ হযরত উমর ইসলাম কবুল করার আগে এই সূরা নাজিল হয়েছে, এতে কোনো সন্দেহ শোভা নাই। নাজিলের বিষয়ে এই পর্যন্তই আমি স্টপ রাখলাম। এবার আসুন, এই সূরার বিষয়বস্তুকে কয় ভাগে ভাগ করা হয়েছে। আপনি যদি বিষয়বস্তু না বুঝেন আপনি তাফসির বুঝবেন না, বোঝা যাবে না। এই সূরার বিষয়বস্তু হলো 7টি। কয়টি? 7টি। আমি ভাগ করেছি, আমি বিভিন্ন তাফসির থেকে সংকলন করেছি। আর আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেই তিলাওয়াতকৃত আয়াতের মূল আলোচ্য বিষয় হলো 7টি। এই 14টা বিষয়কে আমি বলতে পারবো কি না আমি জানি না, শুনবেন আপনারা। নাম্বার 1, 1 নাম্বার হলো বিষয়বস্তু হলো যে এই যে কোরআন, আল্লাহ তাআলা যে কোরআন আপনার রাসূলের উপরে নাজিল করেছেন, এই কোরআন আল্লাহ তাআলা বলছেন অযথা একটি বিপদ ফেলে দেওয়ার জন্য আমি কোরআনকে আপনার উপরে নাজিল করি নাই। আমরা যারা মুসলমান অথবা আমরা যারা ইসলামের অনুসারী যারা, আমরা মনে করি এ কোরআন হলো মুসলমানদের জন্য শাশ্বত জীবন বিধান এবং সংবিধান গ্রন্থ, এতে কোনো সন্দেহ আছে নাই। এ কোরআন যখন নাজিল হলো, কেউ যদি মনে করে যে 1400 বছর পরে আজকের এই কোরআন দিয়ে যদি সমাজ চলে, দেশ চলে, রাষ্ট্র চলে, বাড়ি চলে, ঘর চলে, অফিস চলে, আদালত চলে, তাহলে দেশটা অন্ধকারের দিকে আবার ধাবিত হয়ে যাবে, কেউ যদি মনে করে, এটা কি তার মনে করাটা সঠিক? কথা কি আপনারা বুঝেন আমার? সঠিক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বললেন, নবী এই কোরআন আমি এজন্যই নাজিল করলাম না আপনার উপরে কোনো প্রকার বিপদ চলে আসবে, এ কোরআন তিলাওয়াত করলে বিপদ চলে আসবে, এ কোরআনের উপর আমল করলে বিপদ চলে আসবে, একটা বিপদে ফেলে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করি নাই। নাম্বার 2 হলো পাথরের বুক চিরে দুধের নহর বের করে আনা লাগবে, এমন কোনো অবাস্তব কথা বলার জন্য আমি আপনাকে নবী হিসেবে দায়িত্ব প্রদান করি নাই। অথবা আপনি কাউকে জোর করে ঈমান আনার জন্য দাওয়াত প্রদান করবেন, জোর করে কোনো মানুষকে ইসলাম কবুল করাবেন, জোর করে কালেমার দাওয়াত দিবেন, মুসলমান হতে চায় না, ইসলামের অনুসারী হতে চায় না, মুসলমান ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, ধর্ম ভালো লাগে না, সত্য পথ ভালো লাগে না, জোর করে মুসলমান বানানোর জন্য আমি নবী আপনাকে দুনিয়ায় রসুল বানায়া পাঠাই নাই। কেউ যদি মনে করে যে ইসলাম কবুল তাকে জোর করে করাতে হবে, এটা কি সঠিক কাজ? সুতরাং হত্যা করে, মানুষকে হত্যা করে ইসলামের দাওয়াত দেওয়া, এটা যেরকম সঠিক নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নাজিলের মাধ্যমে মানুষকে জোর করে ইসলামের দাওয়াত দেওয়াটা এটাও সঠিক নয়। 4 নাম্বার হলো আল্লাহ পাক বলেন, আমি যখন কাউকে নবুয়তের দায়িত্ব দেই, ঢাক ঢোল পিটায়া বিপুল হাজার হাজার মানুষকে একসঙ্গে দলা করে জমায়েত করে হাজার হাজার মানুষকে একসঙ্গে জমা করে তারপরে জানিয়ে দেওয়ার জন্য আমি কোনো নবীকে এরকম করে প্রেরণ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার নবীকে দুনিয়ায় প্রেরণ করলেন, 40 বছর পরে নবুয়তের দায়িত্ব দিলেন, রিসালাতের দায়িত্ব দিলেন, কোরআনে কারীম দায়িত্ব দেওয়ার পরে, রিসালাতের দায়িত্ব দেওয়ার পরে বিশাল হাজার হাজার মানুষকে সমবেত করে আল্লাহ তাআলা কোন ফেরেশতা নাজিল করে এমন করে জনগণকে বুঝিয়ে দেয় নাই, ও মক্কার জনগণেরা, ও মক্কার মানুষেরা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার নবী, এমন করে কাউকে পরিচয় করে দেওয়া হয় নাই। সুতরাং নবী হে, আপনাকেও ডাকডুল পিটে আমি আল্লাহ নবী বানায় প্রেরণ করি নাই। আপনি মানুষকে তাওহীদের দাওয়াত দিবেন, আপনি মানুষকে শিরক মুক্ত জীবনের দাওয়াত দিবেন, আপনি মানুষকে কুফর মুক্ত জীবনের দাওয়াত দিবেন। এই দাওয়াত যারা কবুল করবে তারাই শাশ্বত পথ, সুন্দর রাস্তা পেয়ে যাবে। আর যারা কবুল করবে না তাদের কপালে আল্লাহর জান্নাত কখনো নসিব হবে না। ঠিক কি না? 5 নাম্বার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ যে সমস্ত কথাগুলো বলতেছেন, তাওহীদের কথা বলেন,
আল্লাহর ইবাদত করতে পারবে, আর কারো ইবাদত করা যাবে না। ঠিক কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো দাওয়াত পরিষ্কার করে দিয়েছেন। ইবাদত করব কার? সন্তান চাইব কার কাছে? চাকরি চাইব কার কাছে? হায়াত দেওয়ার মালিককে, যৌবন দেওয়ার মালিককে, ক্ষমতায় মস্তদে বসানোর মালিককে। সুতরাং সকল ক্ষমতার একচ্ছত্র মালিকত্ব কার? আল্লাহর নামে এই ভাষার লোকেরা বলে নাই, জোরে বলুন কার? হাজার হাজার মুসলমান এত আস্তে আওয়াজ আপনারা দিচ্ছেন কেন? জোরে বলুন, একচ্ছত্র ক্ষমতা কার? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দুটো কথা বলে দিলেন। নবী হে, আখিরাতের ভয় মানুষের অন্তরে পয়দা করে দিন। আখিরাতের ভয় যদি কারো অন্তরে পয়দা হয়ে যায়, যদি আখিরাতের ভয় থাকে, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করতে পারে না? পারে? আমার দিকে তাকান, পারে? আখিরাতের ভয় যদি কারো থাকে, ক্যাসিনোর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করতে পারে না? পারে? দেশের সম্পদ লুট করে দুবাই সেকেন্ড হোম করতে পারে না? এখন আর টাকা পয়সা ব্যাংক লুট হয় না, এখন আর হালকা টাকা পয়সা লুট হয় না, এখন ডাকাতি নাই, এখন চুরি নাই, এখন সরাসরি ব্যাংক লুট হয়ে যায়। ঠিক কিনা? আপনাদের কানে কি আওয়াজ যায়? মনে হচ্ছে যায় না? মনে হচ্ছে। ভাইরা আমার, আগে সাধারণ চুরি হতো, শীতল চুর ছিল। আলহামদুলিল্লাহ, মা বোনদের প্যান্ডেল বহু আগেই ভরে গেছে। মা বোনেরা অন্যকে জায়গা করে দিন, একটু চেপে চেপে বসুন। ভাইরা আমার, এখন আর শীতল চুর নাই, এখন আর সাধারণ চুর ডাকাত নাই, গোটা ব্যাংক এখন লুট হয়ে যায়। ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আখিরাতের ভয় যদি কারো থাকে, তাহলে এই মানুষটা কি রাষ্ট্রের কোনো সম্পদ চুরি করতে পারে? 5 বছর আগে আমার ছিল মাত্র 5 লক্ষ টাকার মালিক ছিলাম আমি, আর 5 বছর পরে হাজার কোটি টাকার মালিক আমি হলাম। কি করে হলাম? আমি হলাম জনগণের সেবক, আমি হলাম জনগণের খাদেম। এটা কি জনগণের খাদেম আমি হলাম? যদি আখিরাতের ভয় আমার অন্তরে থাকতো, আমার পক্ষে হাজার কোটি টাকা লুট করা কি সম্ভব হতো? হতো না। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো দাওয়াত পরিষ্কার করে দিতেন। ও মক্কার লোকেরা শুনো, আখিরাতের ভয়, আখিরাতকে ভয় করো, আখিরাতের ভয় করো। একদিন জবাব দিতে হবে আল্লাহর আদালতে। সেদিন তোমার জীবনের 50 বছরের 60 বছরের জিন্দেগির হিসাব হবে। যৌবনকাল কেমনে কাটিয়েছ, অর্থ কেমনে কামাই করেছ, কোন পথে অর্থ কামাই করেছ, কোন পথে তোমার টাকাটা ব্যয় করেছ, তোমার যৌবনকালটা কেমন করে ব্যয় করেছ, সব কিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দেওয়া লাগবে কিনা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, দুটো দাওয়াত পরিষ্কার করে দিন। ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে অবয়ব দিয়ে বানালেন। হাতের মধ্যে এত সুন্দর করে কবজি দিলেন, পায়ের মধ্যে কবজি দিলেন, কোমরের মধ্যে কবজা দিয়ে দিলেন। বান্দা, তুমি যেন শুকর আদায় করতে পারো। আমার বান্দারে, তুমি যেন শুকর আদায় করতে পারো। শুকর আদায় করার জন্য এত সুন্দর করে বানায়া ব্রেন দিলেন, শিক্ষার জন্য ব্রেন করে দিলেন। হাজারো বিজ্ঞান যা আবিষ্কার করতে পারে না, সংগ্রহ করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ব্রেনের মধ্যে সব কিছু সংরক্ষণের জন্য সব ব্যবস্থা করে দিলেন। কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার ইবাদত করবি, আমাকে ছাড়া এই মস্তকটা আর কারো কাছে নত করা যাবে না। ঠিক কিনা বলুন? এই কপালটা কি কোনো মাজারে নত করা যাবে কি? মাজারে কপালকে সিজদা দেওয়া যাবে কি? কোনো মানুষের সামনে মস্তকটা অবনত করা যাবে না। কেবলমাত্র করা লাগবে কার সামনে? কোনো মাজারে মান্নত করা যাবে না, কবর পূজা করা যাবে না। সব কিছু একমাত্র একচ্ছত্র মালিক আমার আল্লাহ, তার কাছে চাইতে হবে। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক বলেন, আলা লাহুল খালক ওয়াল আম। বান্দারে, এক ফুটা নাপাক পানি থেকে
আমি রব্বুল আলামিন তোমার অস্তিত্ব দিলাম, এত সুন্দর করে অবয়ব দিয়া তোমাকে বানালাম, সকল প্রকার শ্রেষ্ঠত্ব তোমাকে দিয়া, সকল প্রকার কর্তৃত্ব তোমাকে দিয়া আমি রব তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করে সব কিছুর ফয়সালা করে যখন তোমাকে আমি দিলাম, সুতরাং আমার ইবাদত করবি না, কার ইবাদত করবে? সুবহানাল্লাহ। মহাবিশ্বের চরম বিস্ময়কর বিষয় যেই বইয়ের মধ্যে লেখা হয়, ওই বইটার নাম হলো গ্রিনিস বুক। কি নাম? গ্রিনিস বুক। এই গ্রিনিস বুকের মধ্যে আমি আপনাকে প্রশ্ন করছি, বান্দা তুমি আল্লাহর ইবাদত কেন করবে? কেন আপনি আল্লাহর ইবাদত করবেন? বিজ্ঞান অমুসলিমরা, দার্শনিকেরা তথ্য দিচ্ছে আপনাকে এবং আমাকে। মুসলমানরা চোখ খুলুন, কান খুলুন, শুনুন ভালো করে। মহাবিশ্বের তথ্য যেই বই লেখা হয়, এই বইটার নাম হলো গ্রিনিস বুক। ওই গ্রিনিস বুকের মধ্যে এসেছে, লেখা হয়েছে যে প্রশান্ত মহাসাগরের নিচে অতল তলদেশে একটি মিঠা নদী আবিষ্কার তারা করেছে, যার দৈর্ঘ্য হলো 4000 মাইল লম্বা। সুবহানাল্লাহ বলবেন না? প্রস্থ হলো 250 মাইল। প্রশান্ত মহাসাগরের উপরের সব পানি হলো লুনা পানি। এই লুনা পানির নিচে এই মিষ্টি পানির নদী দিল কে? কে দিয়েছে? সেই রব্বুল আলামিন বলেন, বান্দারে নবী হে, মানুষগুলোকে ঘোষণা করে দাও তারা যেন কেবলমাত্র আমার ইবাদত করে। এবার দেখুন বিজ্ঞান কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার। এই যে চাঁদপুর সদর, চাঁদপুর সদরের মোহনায় পদ্মার পানি হলো সাদা আর মেঘনার পানি হলো কালো। নরসিংদী সদরের খাসের চর এলাকার আরিয়ালখার পানি হলো ঘোলাটে আর মেঘনার পানি হলো কালো। এবার এই নরসিংদীর সদরের ঘটনা শুনুন। আরিয়ালখার পানি হলো ঘোলাটে আর মেঘনার পানি হলো কালো। কালো পানিটা ঘোলাটে পানিকে কালো বানাতে পারে না, আবার ঘোলাটে পানিটা কালো পানিকেও ঘোলাতে বানাতে পারে না। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা নবী যে দাওয়াত দিয়ে সূরা তাহার মূল সাবজেক্ট, যে কারণে নবীকে বলেছেন আমার ইবাদত কেন আপনি করবেন, আল্লাহর ইবাদত কেন আপনি করবেন, তার প্রমাণস্বরূপ বিজ্ঞান আবিষ্কার করেছে। দেখুন, জীবনের অস্তিত্ব এক চরম রহস্যময় অধ্যায়। নিউ ইয়র্ক একাডেমি অফ সায়েন্স, নিউ ইয়র্ক একাডেমি অফ সায়েন্সের প্রেসিডেন্ট ক্রেসি মরিসন তিনি বলছেন, পৃথিবীর মুসলমানেরা ভালো করে শুনুন। তিনি বলছেন যে জীবনের অস্তিত্ব এক রহস্যময় অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই না। আমরা যে বেঁচে আছি এটা আল্লাহ তাআলার এক অলৌকিক ঘটনা ছাড়া আর কিচ্ছু না। কেমন করে তিনি বললেন? তিনি বললেন, পৃথিবী বর্তমানে যে দূরত্ব অবস্থান করছে, আর মাত্র কয়েক সেন্টিমিটার যদি বেশি দূরত্বে অবস্থান করত, তাহলে গোটা পৃথিবীটা মঙ্গল গ্রহের মতো জমাট বাঁধা বরফে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। তিনি আবার বলছেন, ভূপৃষ্ঠ যদি আর মাত্র 10 ফিট পুরু হতো, তাহলে গোটা পৃথিবীটা অক্সিজেন শূন্য হয়ে যেত। আজকে আমরা যে অক্সিজেন পাচ্ছি, এই অক্সিজেন আমরা পেতাম না যদি আর মাত্র 10 ফিট পুরু হতো ভূপৃষ্ঠটা। তিনি আবার বলছেন, তিনি গবেষণা করে বলছেন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বর্তমান হলো 2,39,000 মাইল। এই দূরত্ব যদি 2,39,000 মাইল না হয়ে যদি 2,50,000 মাইল হতো, তাহলে এখন সারাদিনে একবার জোয়ার ভাটা হয়, জোয়ার ভাটা হতো 2 বার। মানুষের জন্য জীবন ধারণ করা মারাত্মক কষ্টের সম্মুখীন হয়ে যেত। ঠিক কিনা বলুন সম্মানিত ভাইয়েরা? সুতরাং এই বিষয়গুলা ভাবলে বান্দা এই কপালটাকে আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে কি অবনত করতে পারে? শুধুমাত্র এতটুকুনি শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টির মধ্যে চরম ভারসাম্য তৈরি করে দিলেন। কেমন করে দিলেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন যার যেটা প্রয়োজন সেটা তখনই দিয়েছেন। কুকুরের বাচ্চা 7-8টা বাচ্চা হয়, ভারসাম্য কেমন করে রক্ষা করলেন শুনুন।
কুকুরের কয়টা বাচ্চা হয়? 7-8টা বাচ্চা হয় না? এই কুকুরের বাচ্চা যদি আমার মায়ের ঘরতে আমি একা হয়েছি, অথবা 5 ভাই আমরা 5 বছরে হয়েছি মনে করুন, মায়ের ঘর থেকে আমরা একটা বাচ্চা হয়েছি, মায়ের বুকের স্তন হলো বুকের মধ্যে, আর কুকুরের 7-8টা বাচ্চা হয় বিদায় আল্লাহ তাআলা কুকুরের স্তন বাচ্চা খাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য স্তন দিয়েছেন অন্তত 7-8 জোড়া। কোথায়? গোটা পেট জুড়ে স্তন, ঠিক না বলুন? এই ভারসাম্য রক্ষা করলেন কে? এবার আসুন, মানুষ বাচ্চারে কোলে নিতে পারে, আর কোলে নিতে পারে বলেই মানুষের হাত পা আছে, কোলে নিতে পারে। ক্যাঙ্গারু ছিলেন আপনারা? ক্যাঙ্গারু, এই ক্যাঙ্গারুর বাচ্চা দৌড়াতে পারবে না বলে আল্লাহ তাআলা এই ক্যাঙ্গারুর পিঠের মধ্যে একটা সুন্দর ব্যাগের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোনোদিন ক্যাঙ্গারুর বাচ্চা আল্লাহকে বলছিল নাকি, আল্লাহ আমি তো আমার মায়ের সঙ্গে দৌড়াতে পারবো না, সুতরাং আমার মায়ের পিঠের মধ্যে একটা ব্যাগের ব্যবস্থা করে দেন, যেন আমি যেন আমার মায়ের এই পিঠের ব্যাগের ভিতরে অবস্থান করতে পারি? কোনোদিন বলেছিল? বলে নাই। আপনি এবং আমি 1 সপ্তাহ যদি দাঁত না মাজি, আমাদের দাঁতের মধ্যে পোকা ধরে বলা হয়, অথবা ব্যথা হয়ে যায়, ডেন্টালে যায় বলি, ভাই ডেন্টাল ডাক্তার সাহেব আমার দাঁতে পোকা ধরেছে, অথবা দাঁতটা নষ্ট হয়ে যাচ্ছে, ভালো চিকিৎসা করুন, বলি কি বলি না? আপনার বাড়িতে গরু ছাগল আছে কি না? গরু ছাগল নাই? তারা কখনো কি দাঁত ব্রাশ করে নাকি? তারা ব্রাশ করে? দাঁত ব্রাশ করে না। তাহলে তাদের দাঁতে তো কখনো পোকা ধরে না, তারা কখনো কি যায় নাকি ডেন্টালে? আপনাকে কোনোদিন বলেছে যে মালিক সাহেব আপনি আমাকে ডেন্টালে নিয়ে যান, আমার দাঁতে পোকা ধরেছে? এমন কথা কখনো বলেছে? বলে নাই। সুতরাং এই যে ভারসাম্য সৃষ্টির মধ্যে চরম এক ভারসাম্য, এটা সৃষ্টি করে দিলেন কে? মনের অগোচরে বলে ফেলুন, কে? সে রব্বুল আলামিন। আপনাকে আমাকে পরিষ্কার করে বলে দিলেন, বান্দারে শুকর আদায় করবে আমার। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন 1 নম্বরে। 2 নম্বর হল, বান্দারে এদিন দিন নয়, 50 বছরের হায়াত, 60 বছরের হায়াত, 70 বছরের হায়াতের পরে আবার একটা অনন্ত জীবন আছে, ওই জীবনে যাওয়া লাগবে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়া লাগবে, ঠিক কি না? এই সাউন্ড বাড়াও, আমার কানে আওয়াজ আসে। 6 নম্বর হল, আজ যেভাবে খালি হাতে সেনাবাহিনী ছাড়া নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে নবী আপনাকে, 6 নম্বর হলো, আল্লাহ নবীকে কি রিসালাতের দায়িত্ব যখন দিলেন তখন কি সেনাবাহিনী আল্লাহ তাআলা সাথে দিয়ে দিয়েছেন নাকি? কোনো সেনাবাহিনী দিয়েছেন? কোনো র্যাব বাহিনী দিয়েছেন? কোনো আর্মি বিডিআর দিয়েছেন? কাউকে প্রদান করেন নাই। বলেছেন, ধরে নিয়ে এসে বলেছেন ইসলামের দাওয়াত দাও, ঠিক কি না? রাস্তার একজন প্রতীক্ষী মুসা আলাইহিস সালামকে ধরে এনে বলছেন, তোমাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হলো, আর বেয়াদব শাসক ফেরাউনের কাছে যায় বলো, লা তুশরিকু বিল্লাহ, কেবলমাত্র ইবাদত করা যাবে কার? নবী হে, আপনাকে খালি হাতে সৈন্যবাহিনী ছাড়া নবুয়তের দায়িত্ব যেমন করে দেওয়া হয়েছে, আপনার আগে যারা পৃথিবীতে আগমন করেছিলেন সবাইকে ঠিক এমনভাবেই একেবারে খালি হাতেই নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে। সূরা তাহার মূল আলোচ্য বিষয় হলো এটি। এরপরে হলো সর্বশেষ 7 নম্বর হলো, মক্কাবাসীরা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এর বিরুদ্ধে যে অভিযোগগুলো প্রদান করছে, যে সংশয়, সন্দেহ, অপবাদ, দোষারোপ এবং প্রতারণা এবং জুলুমের আশ্রয় নিয়েছে, আল্লাহ রসুলকে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন এভাবে যে, হে নবী, আপনার আগে যারা তাওহীদের দাওয়াত দিয়েছেন, আপনার আগে যারা ইসলামের দাওয়াত দিয়েছেন, আপনার আগে যারা শিরিক মুক্ত জীবনের দাওয়াত দিয়েছেন, আপনার আগে যারা মূর্তি পূজার বিরোধী কথাবার্তা বলেছেন, সকলের উপরেই এরকম মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, ঠিক না? ঠিক আজকেও যদি এই পৃথিবীতে আমার প্রিয় জন্মভূমিতেও যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই কোরআনের দাওয়াত, সত্যর দাওয়াত কেউ দেয়, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদের উত্তরসূরিরা আপনাকে আমাকেও ওই রকম অপবাদ দিয়ে কারাগারের মধ্যে পুড়িয়ে ফাঁসিতে ঝুলিয়ে পৃথিবী থেকে বিদায় করতে পারে, ঠিক কিনা বলুন? এমন হতে পারে কিনা? আপনি বলবেন, হুজুর এখন তো নমরুদ নাই, আপনি বলতে পারেন এখন তো ফেরাউন নাই,
আপনি বলতে পারেন এখন তো আবু জেহেল নাই, ঠিকই, ফেরাউন নাই, আবু জেহেল নাই, আবুল লাহাব নাই, বাট তাদের উত্তরসূরিরা সবাই কিন্তু পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যায় না, ঠিক না? সম্মানিত ভাইরা, এই হলো সূরা তাহার আলোচ্য বিষয়। এবার আসুন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আমার তিলাওয়াতকৃত আয়াতের বিষয়বস্তু কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে উদ্দেশ্য করে, গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, ওয়াইয ক্বালনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, একজন সিজদা করে নাই, তার নাম কি? তার নাম কি? ইবলিস, শয়তান হয়ে গেছে সে। সুতরাং এই ইবলিস যেরকম করেছিল, আজও ইবলিস আছে কিনা নাই? মানুষের মধ্যে ইবলিস নামক কিছু মানুষ, মানে ইবলিসের যে চরিত্র, শয়তানের যে চরিত্র, এরকম চরিত্রবান কিছু মানুষ আছে কিনা নাই? যারা লেবাসটা ধারণ করে আলেম ওলামার মতো, টুপিটা ধারণ করে আলেমদের মতো, আর কাজগুলো হলো শয়তানের মতো, আছে কিনা নাই? আমার দেশের অনেক বড় দায়িত্বশীল, রাষ্ট্রের অনেক বড় দায়িত্বে, লম্বা টুপি দিয়া, লম্বা পাঞ্জাবি পরে শত শত কোটি টাকা চুরি ধরা পড়েছে, 72 কোটি টাকা ফেরত দিয়েছে, এর নামের আগে ইবলিস শয়তান লাগানো উচিত, ঠিক কিনা বলুন? আমি নামটা বললাম না, আপনারা বুঝে নেবেন ভাইরা আমার। এরা হলো ইবলিস নামধারী আলেম নামের কলঙ্ক, এটা আমার কথা নয়। সেই ইবলিস যেরকম সেদিন আদমকে সিজদা করে নাই, আজকেও এই তাফসীর মাহফিল থেকে কোরআনের দাওয়াত দেওয়া হয়, সত্যের দাওয়াত দেওয়া হয়। আপনি মনে করবেন না যারা আমরা আপনারা এসেছেন সবাই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করবে? কোরআন থেকে সবাইকে হেদায়েত গ্রহণ করবে না। কোরআন আবু জেহেলও শুনেছিল, আবু লাহাবও কোরআন শুনেছিল, শুনে নাই? এমনভাবে শুনেছি, আল্লাহ নবী কাবার আঙ্গিনায় দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করেন। আবু জেহেল রাত 12টা বেজে গেছে, ঘুম হারাম হয়ে গেছে, কোরআন শোনার জন্য আল্লাহর ঘরের পাশে এসে চুপি চুপি করে দাঁড়ায় আছে। আবু লাহাব দাঁড়ায় আছে, উতবা দাঁড়ায় আছে, সাইবা দাঁড়ায় আছে, সবাই কোরআন শোনার জন্য পাগল হয়ে গেছে। সুবে সাদিক যখন হয়ে যাচ্ছে, এবার তারা আবার তাদের ঘরে যাওয়া শুরু করেছে। প্রতিমধ্যে সবার সঙ্গে একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বলল, ভাই আবু জেহেল কোথায় গিয়েছিলা? তুমি কোথায় গিয়েছিলা? আমি তো কোরআন শুনতে গিয়েছিলাম মুহাম্মদের কণ্ঠে। তুমি কোথায় গিয়েছিলে? আমিও তো কোরআন শুনতে গেলাম। তোমরা সবাই কোরআন শোনো, কিন্তু মুহাম্মদকে ভালোবাসো না। আমরা তো সবাই জানি মুহাম্মদ ভালো, আমরা সবাই জানি মুহাম্মদের মতো এত চরিত্রবান একটা মানুষ আকাশের নিচে জমিনের উপরে আছে বলে আমরা মনে করি না। এত ভালো মানুষ আর মক্কার মধ্যে কেউ নাই, তারপরেও তার বিরুদ্ধে লাগিয়ে জন্য আমাদের, যদি তারে আমরা সুযোগ দেই, আমাদের এই চেয়ারটা সে দখল করে ফেলবে, ঠিক না? সুতরাং কোরআন শোনার জন্য হাজারো মুসলমান আসবে, সবার ভাগ্যে হেদায়েত নসিব হবে না, সবার ভাগ্যে কোরআনের আওয়াজ, কোরআনের হেদায়েত সবার ভাগ্যে নসিব হবে না। আবু জেহেল যেমন শুনেছিল, আবু লাহাব যেমন করে শুনেছিল, উতবা সাহেবারা যেমন করে শুনেছিল, আবার আবু বকরও শুনেছিল, ঠিক না? উসমান শুনেছিল, উমর শুনেছে, হযরতে আবু বকর কেমন শুনেছি, রাসূলের কদমে জীবনটা উৎসর্গ করে দিয়েছে। বলেছে, রাসূল আপনার জন্য আমার জীবন উৎসর্গ করে দিলাম। সুতরাং এই কোরআন শোনার জন্য যারা এখানে আসলেন, আমি আপনাদেরকে বলবো, কোরআন থেকে হেদায়েত নেওয়ার নিয়তে যদি আমরা বসি, এই মাহফিল আপনার আমার জন্য আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার সৌভাগ্য হয়ে যাবে। এই মাহফিল থেকে বেগুনা মাসুম হয়ে আমরা যেতে চাই। কারা কারা যেতে চাই? বেগুনা মাসুম হয়ে আমরা যেতে চাই।
বেগুনাহ মাসুম হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান আমরা হতে চাই। কারণ হলো এই মাহফিল আপনার জন্য আমার জন্য মাসুম হওয়ার একটা মাধ্যম হয়েছে। কেমন করে? রাসূলুল্লাহর দরবারে একজন সাহাবী এসে নবীজিকে বললেন, নবীজি এই ছোট্ট একটা পাখির বাচ্চা নিয়ে এসেছে। নবীজি বললেন, পাখির বাচ্চা নিয়ে আসলে কেন? সাহাবী বললেন, রাসূল পাখির বাচ্চা আনলাম, এই পাখির বাচ্চাটা আনার পরে বাচ্চার মাটা আমার মাথার উপরে ঠুকরাচ্ছে। নবীজিকে বললেন, হে রাসূল আমি আপনার কাছে এই জন্যই আনলাম, আমি দেখাতে চাইলাম সন্তানের প্রতি মায়ের কত দরদ। চুপাইরের মুসলমানেরা ভালো করে শুনুন, বলা হলো সন্তানের প্রতি মায়ের কত দরদ। আল্লাহর নবী বলেন, সাহাবীরে সন্তানের প্রতি মায়ের কত দরদ তুমি এটা দেখানোর জন্য এই বাচ্চা নিয়ে আসলে কেন? ভালোবাসা কি, প্রেম কি, মহব্বত কি হাজার ভাগ করে একটা ভাগ মাত্র গোটা পৃথিবীর মায়েদের অন্তরে দেওয়া হয়েছে, প্রাণী জগতের মায়ের অন্তরে দেওয়া হয়েছে। একটা ভাগ মহব্বত দেওয়ার মাধ্যমে মা তার সন্তানের জন্য পাগল হয়ে যায়, নিজের জীবনটা বিলিয়ে দিতে চায় কি চায় না? আব্বা তার জীবনটাকে বিলিয়ে দিতে চায় সন্তানের জন্য। পাখির মা তার জীবনটাকে বিলিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে নবীজি বলেন, শোনো 999 ভাগ রহমতের মালিক হলেন আমার আল্লাহ। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে যদি আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহটা 999 ভাগ রহমতের মালিক আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছে। সুবহানাল্লাহ বলুন। সুতরাং আদম আলাইহিস সালাম সিজদা ইবলিস করলো না, সে সিজদা না করে ইবলিস অস্বীকার করে বসলো। আল্লাহ পাক বলেন, ফাকুলনা ইয়া আদম, আল্লাহ পাক আদমকে বলেন, ও আদম ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিজাওজিকা ফালা ইখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। ওরে আদম, আদমকে বললেন, দেখো তোমার এবং তোমার স্ত্রীর এই দুইজনের চরম শত্রু হলো শয়তান। কেবলমাত্র তোমার শত্রু না, এই শয়তান তোমারও শত্রু, তোমার স্ত্রীরও শত্রু। প্ররোচনা দিয়ে এমন যেন না হয় এই শয়তান তোমাদেরকে জান্নাত থেকে যেন বের করে না দেয়, তোমরা যেন বিপদে পড়ে না যাও। সুতরাং সাবধান তোমরা থাকবে। ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তাআরা। সুবহানাল্লাহ। তোমরা তো এখানে কোনো অসুবিধাই নাই, তোমরা তো এখানে অভুক্ত না, ক্ষুধার তাড়নায় ভুগতেছো না, অথবা তোমরা এখানে পোশাকের কোনো সংকটেও না উলঙ্গ তোমরা থাকছো না। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উলঙ্গ লাগবে নাকি? জান্নাতের পোশাক, কত সুন্দর পোশাক আল্লাহ পাক পরাবেন, যার বর্ণনা হাদিস শরীফে এসেছে। ওই দিকে আমি যেতে পারবো না। সুতরাং তোমরা তো এখানে আরামে আছো, সুন্দর পোশাক পরিহিত অবস্থায় তোমরা এখানে আছো, এবং তোমাদেরকে যা তোমাদের মন চায়, মনটা শুধু চায়, আর সঙ্গে সঙ্গে তোমার সেই মনের চাওয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে দিয়ে পূরণ করে দেই। এরপরে বললেন, ওয়ালা ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা ওয়ালা তাদহা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, এখানে তোমরা পিপাসার্ত না, রুদ্র ক্লান্ত এখানে না। জান্নাতে কি মানুষ পিপাসা তো থাকে? জাহান্নামে কত পিপাসা হবে, কলিজা শুকায়া যাবে, জিহ্বাটা বের হয়ে যাবে, কলিজা শুকায়া যাবে, থরথর করে আপনি কাঁদবেন। জাহান্নামের কারণে আগুনের ভয়ে আপনার জিহ্বাটা বের হয়ে আসবে। আল্লাহ পাক বললেন, ও আদম এবং হাওয়া, তোমরা তো এখানে কোনো কষ্ট করছো না। ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতানু ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। সুতরাং শয়তান তাদের দুজনকে কুমন্ত্রণা দিল, বলতে থাকলো, হে আদম, তোমাকে কি এমন কোনো গাছের কথা বলে দিব না
যে গাছের নিকটে গেলে অনন্ত জীবন লাভ করবে আর কোনো দিন অক্ষয় হয়ে যাবে, অক্ষয় রাজ্য লাভ করবে। শয়তান প্ররোচনা দিচ্ছে। কি প্ররোচনা? আদম, তোমাকে কি আমি এমন একটা গাছের কথা বলবো না যে এই গাছের কাছে গেলেই তুমি আজীবন জান্নাতে অবস্থান করতে পারবে, আর জান্নাত থেকে বের হবে না? এই প্ররোচনা দিয়েছে কে? কে দিয়েছে? এমন শয়তান, মানুষরূপী কিছু শয়তান কি নাই এই সমাজে? কেমন শয়তান? বলে কি, কোরআনের মাহফিলে গেলে জঙ্গি হয়ে যাইবা, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ালে জঙ্গি হয়ে যাবে, এমন শয়তান আছে কিনা? নাই। আবার বলে, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ যদি কোরআন দিয়ে যদি অর্থনীতি চলে, এই দেশটা 1400 বছর আগের আইএমএ জাহিলিয়ার যুগে চলে যাবে। এরা হলো মানুষরূপী শয়তান, ঠিক কিনা বলুন? যারা বলে আমার দেশের বুরকার প্রচলন বেড়ে গেছে, 500 গুণ বেড়ে গেছে, এটা অশনি সংকেত, এই কথাগুলো যারা বলে এদেরকে মানুষ বলা যাবে না, শয়তান রূপী মানুষ বলতে হবে, ঠিক কিনা বলুন? এদেরকে মানুষ বলা যাবে না, কারণ আমার আল্লাহর নির্দেশ হলো সাবালিকা হওয়া মাত্রই মেয়েকে বুরকা পরাতে, পর্দা করতে হবে, ঠিক কিনা বলুন? সুতরাং আমার দেশে যে সমস্ত স্কুলে এবং কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে, যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরগুলো মেয়েকে পর্দা করার কারণে স্কুলে পরীক্ষা দিতে দেয় না, প্রবেশ করতে দেয় না, এই ইউনিভার্সিটিগুলোর মধ্যে বুরকা পরে যারা পড়তে সুযোগ দেয় না, এরা মানুষরূপী নামাজি হলেও এরা মানুষরূপী শয়তান, ঠিক না বলুন? আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ হলো 56,000 বর্গমাইল, হলো আল্লাহর কোরআনের এই প্রিয় জন্মভূমি, মাটির সাথে মিশে আছে আল্লাহর কোরআন, ঠিক না? সুতরাং যারা নাকি তাদের স্কুলের মধ্যে মেয়েদেরকে বুরকা পরে ঢুকতে দেয় না, আর যাই হোক, তারা আব্দুর রহমান হোক আর আব্দুল্লাহ হোক, এদেরকে মানুষ বলা যাবে না, এরা হলো শয়তান। আসতে বললেন যে, ঠিক কিনা বলুন? এরা মানুষ নয়, এরা হলো শয়তান। এদের আদালতে বিচার হওয়া লাগবে। এই বাংলার জমিন যেদিন আল্লাহর কোরআনে আইন দিয়ে যেদিন প্রতিষ্ঠিত হবে, চলবে, সেদিন এদের জমিনে বিচার অবশ্যই করতে হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তানের প্ররোচনা কেমন করে পড়লেন। ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। শেষ পর্যন্ত হযরতে আদম এবং হযরতে হাওয়া দুইজন শয়তানের প্ররোচনায় পড়ে গেল। পড়ছে কিনা? গাছের ফলটা খেয়ে বসলো, ফলে তাদের লজ্জাস্থান পরস্পরের সামনে তারা উলঙ্গ হয়ে গেল। উলঙ্গ করলেন কে? কে করলেন? উলঙ্গ হয়ে গেল। তারপরে তারা দুজনেই ইয়াখসিফানে আলাইহিম মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের লতা পাতা দিয়া, গাছের পাতা দিয়া লজ্জাস্থান তারা ঢাকার চেষ্টা করলো। আল্লাহ পাক বলেন, আদম রে, ওয়াসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আদম রে, আদম নিজের রবের নাফরমানি করলো এবং সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেল। বলুন নাউযুবিল্লাহ। এই দেখুন, সেদিন আদম আলাইহিস সালাম যে ছোট্ট একটা ভুল করে ফেলেছিলেন, আল্লাহর কথা লঙ্ঘন করে ফেলেছিলেন, হাসরের ময়দানে গোটা হাসরবাসীরা যেদিন চিৎকার করে সুপারিশ করার জন্য যাবে, সলিমুদ্দিন মাই কেমন করে কেন, হাসরের বাসীরা সবাই যখন চিৎকার করবে, আদম আলাইহিস সালামের দরবারে যখন আমরা যাব, বলবো বাবা আদম আমাদের জন্য সুপারিশ করুন, তখন সেদিন বলবেন হাসরবাসীরা আমার পক্ষে আজকে সুপারিশ করা সম্ভব কেন? হযরতে আদম বলবেন হাসরবাসীরা, আমার সন্তানেরা, আমি আজকে আপনাদের জন্য সুপারিশ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আমি ছোট্ট একটা হুকুম লঙ্ঘন করেছিলাম। সেই যে হুকুম লঙ্ঘন করেছিলাম, যদিও আমার আল্লাহ আমার তাওবা মঞ্জুর করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন, তারপরেও আমি আশঙ্কায় আছি আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে বসে, এই প্রশ্নের জবাব আমি কি দেব, এই ভয়ে আজকে আমি আমার জন্যই চিন্তিত আছি। সুবহানাল্লাহ। তোমরা দ্বিতীয় আদমের কাছে চলে যাও। এমন করে করে সব নবীরা
কেউ সুপারিশ করতে পারবে না। আপনার আমার নবী, বিশ্ব নবী, মদিনাওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে। ঠিক না বলুন? আল্লাহ পাক বলেন সুম্মা জাতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপর আমি আবার তাকে নির্বাচিত করলাম, তার তওবা রাব্বুল আলামিন কবুল করলেন এবং তাকে পথ নির্দেশনা দান করলেন। আল্লাহ পাক আবার বলছেন ক্বালা বিতামিনহা জামিআম বা'দুকুম লিবা'দিন আদু فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا يضل ولا يشقى। ও আদম, তুমি এবং শয়তান দুইজনকে দুনিয়ায় প্রেরণ করে দিলাম, যাও তোমরা পরস্পরের শত্রু, তবে সাবধান এই শয়তানের প্ররোচনায় আর তোমরা পড়বে না, এই শয়তানের প্ররোচনায় পড়বে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে একটা হেদায়েতের মশাল তোমাদের জন্য দিয়ে দিলাম, এইটা যদি তোমরা অনুসরণ করো তাহলে অবশ্যই হিদায়াতের সফল পেয়ে যাবে, আর যদি তোমরা অনুসরণ না করো তোমরা বিভ্রান্ত হয়ে যাবে, দুর্ভাগ্য প্রেরিত হয়ে যাবে। বলি না আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, খেয়াল করুন, আল্লাহ তাআলা আমাদেরকে একেবারে খালি হাতে কি ছেড়ে দিয়েছে? কথা বলুন। এই পৃথিবীর মানুষ জান্নাতে কিভাবে যাবে, এই পৃথিবীর মানুষ জান্নাতের সঠিক পথ কেমনে পাবে, কিভাবে রাজনীতি করবেন, কিভাবে অর্থনীতি চালাবেন, কিভাবে সমাজ চালাবেন, ব্যাংক চালাবেন, সব কিছু নির্দেশনা কি আল্লাহ তাআলা প্রদান করে নাই? করছে কিনা বলুন? নাকি বিষয়টা এরকম যে নামাজ কেমনে পড়বেন আল্লাহ শুধু এইটুকু বলে দিয়েছে আপনাকে, হজ কিভাবে করবেন কেবলমাত্র এইটুকু আল্লাহ আপনাকে বলে দিয়েছে, আর বাকি সব কিছু আপনি শয়তানের কাছ থেকে নীতি হাওলাত করে নেবেন? বিষয়টি কি এরকম? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এই জীবন বিধান সম্পর্কে অমুসলিম দার্শনিকরা যে তত্ত্ব দিয়েছে, যদি একটু শুনাই আপনাদের চোখ কপালে উঠে যাবে। মুসলমান কোরআন পড়লো না, মুসলমান কোরআন বুঝলো না, মুসলমান কোরআন আমল করলো না, কেবলমাত্র কোরআন শুনলো আর ফুল চাঙ্গে রেখে দিল। এই জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে কোরআন নাজিল করে নাই। ঠিক না বলুন? আল্লাহ পাক বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ও পৃথিবীর মানুষ, শয়তানের প্ররোচনায় পড়ে তোমরা যারা আমার আল্লাহর কোরআনকে ভুলে গিয়েছো, যারা আমার জিকির থেকে তোমরা দূরে থেকেছো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলবে, কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে অন্ধ অবস্থায় হাশরের ময়দানে উঠাবো। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কাদেরকে উঠাবেন? আপনাকে আমাকে উঠাবে। কারণ আমরা কি এই কোরআনের হিদায়াত 100% নিতেছি, গ্রহণ করতেছি? কথা বলেন। চুবাইরের ভাইরা, আমি জানি আপনারা তাফসির বুঝেন, আপনারা গল্পগুজব পছন্দ করেন, আমি জানি। আমি প্রশ্ন করছি, আপনারা উত্তর দিচ্ছেন না কেন? আমার ভাইয়েরা, আমরা কি সকলেই এই কোরআন থেকে সকল ক্ষেত্রে হেদায়েত গ্রহণ করতেছি? মিথ্যা বলবেন না। কারণ আপনি এখানে বসছেন জান্নাতের বাগানে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আবু দাউদ শরীফের হাদিস, মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ বলুন। জান্নাতের বাগানে বসেছেন। দেখুন, হাশরের ময়দানে আমাদেরকেই তো আল্লাহ অন্ধ করে উঠাবে। কারণ আমরা কোরআনটাকে নিয়েছিলাম যেই জায়গায় সুবিধা আমার আছে, আমার যেখানে সুবিধা, যেখানে আমার আঘাত আসবে না, যেখানে আমার উপরে কোনো সমস্যা হবে না, ওই জায়গার মধ্যে কোরআন মেনেছি। আর বাকি সব জায়গায় কোরআনকে ঢিল মেরে ফেলে দিয়েছি। ঠিক না বলুন? কোথায় কোরআন চলে? আমার ছেলের বিয়েতে কোরআন চলে না, আমার মেয়ের বিয়েতে কোরআন চলে না। চলে? কোরআন চলে? আমার ব্যাংকে কোরআন চলে, আমার রাষ্ট্রে কোরআন চলে, আমার পার্লামেন্টে কোরআন চলে,
আমার অর্থনীতি কোরআন চলে, আমার বিশ্ববিদ্যালয়ে কোরআন চলে, জেনার আড্ডাখানা শুরু হয়েছে। সুতরাং আল্লাহ পাক সেদিন আপনাকে এবং আমাকে অন্ধ অবস্থায় হাজির করবে হাসরের ময়দানে। তখন আপনি কি বলবেন, আমি কি বলবো শুনুন। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা চিৎকার করে বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, দুনিয়াতে 50 বছর হায়াত পেয়েছিলাম, 100 বছর তুমি হায়াত দিয়েছিলা। আল্লাহ তাআলা এই 100 বছর তো আমার চক্ষুমান আমি ছিলাম, আমার তো চোখ ছিল, আমি তো তাকায়া তাকায়া দুনিয়ার সব নিয়ামতগুলো দেখতে পেয়েছি, একটা একটা নিয়ামত দেখেছি, একটা একটা নিয়ামত ভোগ করেছি, খেয়েছি। আজকে আমাকে অন্ধ হিসাবে কেন তুমি হাসরের ময়দানে হাজির করলে আল্লাহ? আল্লাহ পাক বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ও মানুষেরা শুনো, দুনিয়াতে আলেম ওলামারা, এই চুপার বাসীরা, এই চুপারের নওজোয়ান যুবকেরা, 8-10 জন যুবক কঠোর পরিশ্রম করে 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছিল। খেয়াল করুন, আপনি কি বলবেন, আল্লাহ কি বলবে? 10 দিন ব্যাপী কোরআনে কারীমের আয়োজন করেছিল। কোরআনের হিদায়াত যেখানে গ্রহণ করা যায়, তোমরা আল্লাহর দূরে ছিলে এবং মানুষকে কোরআন শোনা থেকে বাধা দিয়েছিলে। এমন মানুষ বাংলাদেশে আছে কিনা? আছে কিনা বলুন। গত মাসের 16 তারিখ আমার প্রোগ্রাম ছিল কুষ্টিয়াতে, সব কিছু ওকে, সব কিছু কমপ্লিট। প্রোগ্রামে আমি যাব, রওনাও দিয়েছি। ফোন এসেছে, ভাই প্রোগ্রাম 144 দ্বারা জারি হয়ে গেছে, প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে। যারা প্রোগ্রামকে বন্ধ করেছে, যারা প্রোগ্রাম বন্ধ করেছে তারা মক্কায় যায় ধাক্কা খায়। খায় কি খায় না? খায় কি খায় না? মক্কায় যায় ধাক্কা খাও, মসজিদে নামাজ পড়ে কপালে দাগ হয়ে গেছে। হাদি সাহেবের ছেলে, গাজী সাহেবের নাতি, এদের নাম মুসলমান। এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, তোমরা অন্ধ অবস্থায় আদালতে আখিরাতে হাজির করবে আল্লাহ তাআলা, কারণ তোমরা ছিলে কোরআনের দুশ্মন। ঠিক না বলো? এরা কোরআনের আপন নাকি? কিয়ামত পর্যন্ত এরা চেষ্টা করবে কোরআনের আলোকে স্তব্ধ করে দিতে। পারবে কি? জোরে বলুন, পারবে? আল্লাহ পাক বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও পৃথিবীর মানুষ, নবী হে ভালো করে শুনো, যারা নাকি মুখের ফুৎকার দিয়া, মুখের ভাষা দিয়া, মুখের বক্তব্য দিয়া কোরআনের নূরকে নিভিয়ে দিতে চায়, এই পৃথিবীতে মক্কায় আছে, মদিনায় আছে, বাংলাদেশেও আছে। আছে কিনা নাই? আছে কিনা নাই? সারা দুনিয়াতে কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর মুসলমান নামধারী নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমানরা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কখনো পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই বেঈমানেরা হাজারো চেষ্টা করবে কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য, পারবে না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোকে প্রজ্বলিত করবই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি দায়িত্ব গ্রহণ করেন, এই পৃথিবীর কোনো শক্তি কি আছে ধ্বংস করার? বলুন, পারবে? আপনি হয়তো আমাকে স্তব্ধ করার জন্য আমাকে গ্রেফতার করতে পারেন, আপনি হয়তো বা আমাকে ফাঁসি দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারেন। এক মুজাহিদি এই জমিন থেকে বিদায় হয়ে যাবে, হাজারো মুজাহিদি, ওমর ফারুক মুজাহিদের জন্ম জমিনে হয়ে যাবে। ঠিক কিনা বলুন? এক আল্লামাকে গ্রেফতার করা হয়েছে, এক কোরআনের পাখিকে আবদ্ধ করা হয়েছে, হাজারো কোরআনের পাখি সৃষ্টি হয়ে গেছে। ঠিক কিনা বলুন? স্তব্ধ করা যাবে না,
বাংলার জমিনকে আর স্তব্ধ করা যাবে না, যাবে না। এই জমিন হলো আল্লাহর জমিন, ঠিক না বলুন? এই জমিনকে স্তব্ধ করার সুযোগ পৃথিবীর কারো আছে? আমরা দেখতে চাই এই তাফসীর মাহফিলগুলো থেকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এবং দেখতে চাই এই জমিন হলো আল্লাহ পাকের কোরআনের জমিন, ঠিক না বলুন? এই কোরআনের জমিনে আল্লাহর কোরআন দিয়ে আমার এই জমিনটা শাসিত হোক। কারা কারা চার হাত উঁচু করে দেখা। সুতরাং আমার শেষ কথা হলো একটাই, এই পৃথিবীতে মুসলিমেরা কোরআন গবেষণা করে তাদের কপাল খুলে গেছে। একটা তথ্য দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই। কয় মিনিট? 2-3 মিনিট। আমি শুধুমাত্র একটা তথ্য দিয়ে শেষ করতে চাই আমার কথা। ও মুসলমানেরা, আমাদের মহব্বতে আপনারা আসেন নাই, আপনারা এসেছেন কেবলমাত্র আল্লাহর কোরআনের মহব্বতে, ঠিক কিনা বলুন? এই মহব্বত এই জমিনে চিরদিন থাকুক, আপনারা কি চান? এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকুক, কারা কারা চান? হাত নামান। ভাইরা আমার, আমরা মুসলমানরা কোরআন রিসার্চ করি না, আমাদের সন্তানকে আজকে আমরা কোরআন পড়াই না। আমি দুটো তথ্য দিতে চাই, এই দুটো তথ্য দিয়েই আমার আলোচনা শেষ করতে চাই। প্রধান মেহমান হয়তোবা চলে এসেছেন। ভাইরা আমার প্রতিবেশী দেশ নাম কি? ভারত। ওরা আমাদের আপন, ধরে নিন আপন। আপনি ইলিশ মাছ দিবেন আর ওনারা পেঁয়াজ বন্ধ করে দিবে ইনশাআল্লাহ, ঠিক না? ওরা আমাদের বন্ধু রাষ্ট্র, অসুবিধা নেই, বন্ধ করছে ওনারা করছে। সম্মানিত ভাইয়েরা, একটি কথা বলতে চাই, ভারতের সাবেক প্রধানমন্ত্রী নাম হলো মহাত্মা গান্ধী। কি নাম? উনি কি মুসলমান? কি হিন্দু? তিনি বলেছেন, আমি আমার জীবনের শেষ লগ্নে এসে কোরআনে কারিমের উপরে গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি যে কোরআন নাজিলকৃত একটি আসমানি কিতাব। সুবহানাল্লাহ বলুন। এর শিক্ষাসমূহ মানব সত্তার সাথে সম্পূর্ণরূপে সামঞ্জস্যশীল। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা যারা বলো যারা কোরআন শিখলে জঙ্গি হয়ে যাবে, কোরআন শিখলে সাম্প্রদায়িক হয়ে যাবে, কোরআন শিখলে রাজাকার হয়ে যাবে, এরম বক্তব্য যারা তোমরা দাও, হিন্দুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, ঠিক না বলো? আবার শুনুন, জর্জ সেল, ডক্টর গিবন এবং বাবু বিপিন চন্দ্র পাল, তিনি হিন্দু, আমেরিকান দার্শনিক। তিনি বলেছেন, বাবু বিপিন চন্দ্র পাল তিনি হিন্দু, তিনি বলেছেন যে আল কোরআনের শিক্ষার মধ্যে হিন্দুদের মতো জাত পাতের কোনো সম্পর্ক নেই, কাউকে শুধুমাত্র বংশমর্যাদা এবং সম্পদশালীর উপর ভিত্তি করে বড় মনে করা হয় না। সুবহানাল্লাহ বলুন। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, এক হি সবে মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। হিন্দুরা তাদের যে কোনো বংশে বিয়ে শাদী করতে পারে না, পারে কি? পারে না। আর মুসলমানেরা, আপনি যত গরিব হন না কেন, আপনি মেতর হন, মুচি হন, কুলি হন, নাপিত হন, আপনি প্রেসিডেন্টের মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারবেন কি না? পারবেন। হিন্দুদের মধ্যে এটা করা যায় না, কারণ আল্লাহ পাক বলেছেন মুসলমান এমন জাতি, আল্লামা ইকবাল বলেছেন, এক হি সব মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। নামাজে যখন দাঁড়ায় যায়, প্রেসিডেন্ট দাঁড়ালো, তার চাকর দাঁড়ালো, তার ড্রাইভার দাঁড়ালো, প্রেসিডেন্টের বলার কোনো অধিকার আছে? ড্রাইভার, আমার গায়ের পাঞ্জাবির গজ হলো 5,000 টাকা গজের পাঞ্জাবি, আর তুমি সলিমউদ্দিন 1.5 টাকা গজের পাঞ্জাবি পরেছো, তুমি আমার সঙ্গে দাঁড়াতে পারবে না, এটা বলতে পারবেন? আপনি বলতে পারবেন? এই হুকুম আল্লাহ আপনাকে প্রদান করে নাই, ঠিক না? সুতরাং গাছতলা বাসতলা সকল অবস্থায় হুকুম চলবে কার? এই জমিনে হুকুম চলবে কার? কোরআনের মাহফিল থেকে এই শেষ শপথটা নিয়েই আমি বিদায় নিতে চাই। এই তিলাওয়াতকৃত আয়াতে তাফসীর করতে ন্যূনতম 3 ঘন্টার প্রয়োজন।
আমি শুধু তর্জমাটা করলাম, তাফসির করতে পারি নাই, আর তাফসির করার কোনো যোগ্যতাও আমার নাই। যদিও আল্লাহ তাআলা আমাকে প্রতি রাত গোটা বাংলার আনাচে কানাচে হাজার হাজার মানুষের সামনে পৌঁছায়। আমি দোয়া চাই, আমার উস্তাদ, আপনাদের এলাকার সন্তান, আমার উস্তাদ, সর্বজন শ্রদ্ধেয় উস্তাদ হযরতুল আল্লাম মাওলানা ইউনুস সাহেব, তিনি আমার উস্তাদ, পরম শ্রদ্ধাভাজন উস্তাদ।